আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির অন্তর্গত বিভিন্ন কলেজে যে সমস্ত ছাত্রছাত্রী ফার্স্ট সেমিস্টারে পড়াশোনা করছো এবং তোমরা এই বছর নতুন ফার্স্ট সেমিস্টারে ভর্তি হয়েছে, তোমাদের জন্য এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে, কোনো রকমের স্কিপ করবে না। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না রাখলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, ভিডিওতে লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, যাতে বন্ধুরাও তোমার মতো এই ভিডিওর মাধ্যমে উপকৃত হতে পারে। আর আমাদের কাছে যদি আমি তোমাদের আজকে সাজেশন উপস্থাপন করব বাংলা মেজর পেপারের সাজেশনের প্রশ্ন উত্তরের পিডিএফ কপি যদি সংগ্রহ করতে চাও, 3 মার্ক, 6 মার্ক এবং 12 মার্কের প্রশ্ন এবং উত্তর পেয়ে যাবে মাত্র 250 টাকায়। একদম কমপ্লিট তোমরা নোটস পেয়ে যাবে। 250 টাকা পেমেন্ট করে দিলেই তোমরা সমস্ত নোটস পেয়ে যাবে। নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা ফোন করে কথা বলে নিতে পারো অথবা মেসেজ করে জেনে নিতে পারো তোমার বিষয়ে নোটস তৈরি আছে কিনা। আর যে সমস্ত সাজেশনের ভিডিও আপলোড করা হবে সেই সমস্ত পেপারের নোটস রেডি আছে, অতএব সেই সমস্ত পেপারের জন্য তোমাদের মেসেজ করে না জানার প্রয়োজন হবে না, কারণ সেই সমস্ত নোটস রেডি আছে বলে আমরা সেই ভিডিও আপলোড করি। তাহলে তোমরা অবশ্যই এই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করবে এবং নোটসগুলো সংগ্রহ করে নেবে। আমাদের কাছে নোটস সংগ্রহ করলে তোমাদের অর্থ এবং সময় সাশ্রয় হবে, কারণ তোমরা এই সমস্ত নোটসপত্র সংগ্রহের জন্য বিভিন্ন জায়গায় ছোটাছুটি করো, বিভিন্ন কোচিং সেন্টারে যাও, বিভিন্ন টিউটারের কাছে ছোটাছুটি করো এবং প্রচুর অর্থ তোমরা ব্যয় করো। কিন্তু আমাদের কাছে নোটস সংগ্রহ করলে তোমাদের অর্থ এবং সময়ের সাশ্রয় হবে। তাই কোনো রকমের চিন্তা না করে আজই যোগাযোগ করে এবং নোটসগুলো সংগ্রহ করে এখন থেকেই পড়াশোনা করে পরীক্ষার প্রস্তুতি নাও। আর যে কোনো সমস্যা হলে তোমরা সহযোগিতা পাবে, তোমরা প্রয়োজনে ফোনে কথা বলে নিতে পারবে। আর তোমরা পেমেন্ট করলে নোটস পাবে না এমন হবে না, একদম তোমরা চোখ বন্ধ করে ভরসা করতে পারো। আমাদের এই সংস্থায় সমস্ত ইউনিভার্সিটির নোটস তৈরি হয়, তাই তোমরা কোনো চিন্তা করবে না। তোমরা পেমেন্ট করে দিলেই নোটস পাবে। কোনো কারণবশত যদি কোনো প্রবলেম হয় তোমাদের টাকা ফেরত দেওয়া হবে, সেই বিষয়ে আমাদেরকে তোমরা নিশ্চিন্তে বিশ্বাস করতে পারো। দেখো, ইউনিভার্সিটি অফ নর্থ বেঙ্গল ফার্স্ট সেমিস্টার বাংলা মেজর 1 পেপার কোড এখানে দেওয়া রয়েছে। 6 ও 12 মার্কের প্রশ্নের সাজেশন 2024-25 উপস্থাপন করব, কারণ তোমাদের 2024 সালের পরীক্ষাটি হয়তো ডিসেম্বরের শেষে বা জানুয়ারির প্রথম দিকে বা ফেব্রুয়ারির দিকে হতে পারে, তাই 2024-25 উল্লেখ করা হয়েছে। এটা কিন্তু 2024 সালের পরীক্ষা। এবার চলো, তোমাদের 2023 সালে যেহেতু এই নতুন সিলেবাস হয়েছে, সেই সিলেবাসটি এখানে দেওয়া রয়েছে। তোমরা পিডিএফ কপিতে সেই সিলেবাসটিও পেয়ে যাবে। তোমাদের কোনো বিষয় ভাবতে হবে না, সমস্ত কিছু এই পিডিএফ কপিতে থাকবে। তারপরে দেখো, এবার 6 ও 12 মার্কের প্রশ্নের সাজেশন কী কী রয়েছে। পুরো অধ্যায় ভিত্তিক সাজেশনের প্রশ্নগুলো রয়েছে। 1 নম্বর প্রশ্ন, বাংলা সাহিত্যে যুগ বিভাগ করো এবং প্রত্যেকটি পর্বের সাহিত্যিক নিদর্শন উল্লেখ করো। এখানে পিডিএফ কপিতে যে উত্তরগুলো দেওয়া আছে সমস্ত প্রশ্ন এখানে দেওয়া রয়েছে, কিন্তু যেগুলো স্টার দেওয়া রয়েছে সেগুলোই তোমাদের সাজেশনের জন্য গুরুত্বপূর্ণ। তবে বাকি প্রশ্নগুলো অবশ্যই দেখে রাখবে, কারণ এখন যদি আমাদের কাছ থেকে নোট সংগ্রহ করো প্রচুর সময় পাবে। তোমরা এগুলো পড়লে পুরো সিলেবাস তোমরা কভার করে ফেলতে পারবে। চর্যাপদ বা চর্যাগীতি থেকে প্রশ্ন দেখো। চর্যাপদের আবিষ্কার, প্রকাশকাল, প্রকাশনী সংস্থার নাম উল্লেখ করো। চর্যাপদের কাব্যমূল্য বিচার করে গুরুত্ব বুঝিয়ে দাও, অথবা চর্যাপদের প্রাচীন পুঁথি কে কবে কোথা থেকে আবিষ্কার করেন। চর্যাপদের পুঁথিটি কী নামে কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়। চর্যাপদের সাহিত্য মূল্য ও গুরুত্ব বা তাৎপর্য আলোচনা করো। এইরকমভাবে পিডিএফ কপিতে অনেক অথবা দেওয়া রয়েছে এবং বিভিন্নভাবে প্রশ্ন তুলে দেওয়া আছে, তাই তোমাদের কোনো রকমের কোনো সমস্যা হবে না। 3 নম্বর প্রশ্ন দেখো, চর্যাপদ কার সম্পাদনায় কবে প্রকাশিত হয়। চর্যাপদের রচনাকাল উল্লেখ করো। চর্যাপদের ভাষা সম্পর্কে আলোচনা করো। আমি সমস্ত অথবা প্রশ্নগুলো তুলে ধরছি না, কারণ সমস্ত অথবা প্রশ্ন তুলে ধরলে প্রচুর সময় লাগবে এবং ভিডিও অনেক লম্বা হয়ে যাবে, তোমাদের ধৈর্য থাকবে না। তাই তোমরা যদি এই সাজেশন অনুযায়ী প্রশ্নোত্তর পিডিএফ কপি সংগ্রহ করতে চাও, 250 টাকা পেমেন্ট করতে হবে। তোমরা বাংলা মেজর, মাইনর যে পেপারই নেবে সেই পেপারের জন্য 250 টাকা পেমেন্ট করতে হবে। তোমরা চাইলে সংগ্রহ করে নাও এবং এখন থেকেই পড়াশোনা করে পরীক্ষার প্রস্তুতি নাও। 4 নম্বর প্রশ্ন, চর্যাপদ কে কবে কী নামে কোথা থেকে প্রকাশ করেন। চর্যাপদের রচনাকাল উল্লেখ করে সমাজচিত্র বা জীবনচিত্র বুঝিয়ে দাও। তারপর 5 নম্বর প্রশ্ন, চর্যাপদের ঐতিহাসিক গুরুত্ব আলোচনা করো, অথবা চর্যাপদের বাংলা সাহিত্যের ইতিহাসে চর্যাপদের গুরুত্ব কতখানি বিচার করো। এবার কোষ গ্রন্থ থেকে তোমাদের প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন, তোমার পাঠ্য কোষ গ্রন্থগুলি সম্পর্কে আলোচনা করো, অথবা সদুক্তি কর্ণমিত ও সুভাষিত রত্নকোষ নামক গ্রন্থ দুটির সংক্ষিপ্ত পরিচয় দাও। তুর্কি বিজয় থেকে প্রশ্ন, সমাজ ও সাহিত্যে তুর্কি বিজয়ের প্রত্যক্ষ ও পরোক্ষ ফলাফল সম্পর্কে আলোচনা করো। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য থেকে প্রশ্ন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যকে কবে কোথা থেকে আবিষ্কার করেন। বড়চণ্ডী দাসের শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যকে আখ্যান কাব্য বলার কারণ বুঝিয়ে দাও। অথবা প্রশ্ন আমি তুলে ধরছি না। 10 নম্বর প্রশ্ন, ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, চর্যাপদে এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের বিষয়বস্তু সংক্ষেপে আলোচনা করো, অথবা শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের কটি খণ্ডে বিভক্ত খণ্ডগুলির পরিচয় দাও। 11 নম্বর প্রশ্ন, বাংলা সাহিত্য ধারে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের তৎকালীন সমাজ জীবনের ছবি ও ঐতিহাসিক গুরুত্ব সংক্ষেপে আলোচনা করো। 12 নম্বর প্রশ্ন, বাংলাদেশে মঙ্গল কাব্য উদ্ভবের কারণ লিপিবদ্ধ করো। 13 নম্বর প্রশ্ন, ধর্ম ঠাকুরের স্বরূপ নির্দেশ করে যে কোনো একজন ধর্মমঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবির কৃতিত্ব বিচার করো। 14 নম্বর প্রশ্ন, চণ্ডীমঙ্গল কাব্য রচনায় মুকুন্দরাম চক্রবর্তীর প্রতিভা বিচার করো, অথবা চণ্ডীমঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবিকে তার কবি প্রতিভার অভিনবত্বের দিকগুলি বিশ্লেষণ করো। তারপরে 15 নম্বর প্রশ্ন, অন্নদামঙ্গল কাব্যের কবি রায়গুণাকর ভারতচন্দ্রের কবি কৃতিত্বের পরিচয় দাও, অথবা ভারতচন্দ্রের অন্নদামঙ্গল কাব্য রাজকণ্ঠের মণিমালার মতো মন্তব্যটির তাৎপর্য ব্যাখ্যা করো বা বিশ্লেষণ করো।
অনুবাদ সাহিত্য থেকে প্রশ্ন, 16 নম্বর প্রশ্ন, কৃত্তিবাসী রামায়ণ বা কাশিদাসী মহাভারতের মতো মালাধর বসুর রচিত ভাগবত জনপ্রিয় হয়নি কেন? 17 নম্বর প্রশ্ন, মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদককে, তার কই প্রতিভার দিকগুলি আলোচনা করো। অথবা মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদকের আবির্ভাবকাল পরিচয় সংক্ষেপে নির্দেশ করো, তার কাব্যের নাম কি, তার কবি কৃতিত্ব বা বিশিষ্টতা সম্পর্কে আলোচনা করো। অথবা এখানে আরও অথবা দেওয়া রয়েছে। 18 নম্বর প্রশ্ন, ভাগবতের শ্রেষ্ঠ অনুবাদককে, তার কবি প্রতিভার পরিচয় দাও। অথবা ভাগবতের অনুবাদককে, কার কাছে গুণরাজ খান উপাধি লাভ করেছিলেন, তার কৃতিত্বের পরিচয় দাও। এরপরে চৈতন্য জীবনী সাহিত্য থেকে প্রশ্ন, 19 নম্বর প্রশ্ন, বাংলা সাহিত্যে প্রথম চৈতন্য জীবনী কাব্য কোনটি এবং কেন, এই বিষয়ে তোমার মতামত দাও। 20 নম্বর প্রশ্ন, চৈতন্য জীবনী কাব্য কোনটি, শ্রেষ্ঠ চৈতন্য জীবনী কাব্যকারের কই প্রতিভার পরিচয় দাও। মুসলিম কবি বা দৌলত কাজী ও সৈয়দ আলাওয়াল থেকে প্রশ্ন, বাংলা সাহিত্যের ইতিহাসে সৈয়দ আলাওয়ালের কৃতিত্ব বিচার করো। 22 নম্বর প্রশ্ন, দৌলত কাজী কোন কাব্য রচনা করেন, তার কাব্য রচনাকাল উল্লেখ করে কবি কৃতিত্বের পরিচয় দাও। এরপরে বৈষ্ণব পদাবলী থেকে প্রশ্ন, বিদ্যাপতি ও চণ্ডীদাসের তুলনামূলক আলোচনা করো। 24 নম্বর প্রশ্ন, প্রাক চৈতন্য যুগের একজন বৈষ্ণব কবি কই প্রতিভার পরিচয় দাও। 25 নম্বর প্রশ্ন, বাংলা সাহিত্যের ইতিহাসে বিদ্যাপতিকে অন্তর্ভুক্ত করা হয় কেন, সেই বিষয়ে তোমার মতামত দাও। 26 নম্বর প্রশ্ন, বাংলা পদকর্তা হিসাবে জ্ঞানদাসের কবি কৃতিত্বের পরিচয় দাও। 27 নম্বর প্রশ্ন, বাংলা পদকর্তা হিসাবে গোবিন্দ দাসের কবি প্রতিভার পরিচয় দাও। শাক্ত পদাবলী থেকে প্রশ্ন, 28 নম্বর প্রশ্ন, শাক্ত পদাবলী রচনায় রামপ্রসাদ সেনের অবদান আলোচনা করো। 29 নম্বর প্রশ্ন, শাক্ত পদাবলী রচনায় কমলাকান্ত ভট্টাচার্যের অবদান আলোচনা করো। যেগুলোতে স্টার চিহ্ন দেওয়া রয়েছে সেগুলো বেশি ইম্পর্টেন্ট, বাকি প্রশ্নগুলো তোমরা দেখে রাখবে, কারণ বেশি প্রশ্ন দেওয়া নেই, মাত্র 29খানা প্রশ্ন রয়েছে। এই 29খানা প্রশ্ন পড়লে তোমাদের পরীক্ষায় যেভাবেই প্রশ্ন আসুক না কেন সমস্ত প্রশ্নের অ্যান্সার অতি সহজে করতে পারবে। এই সাজেশন অনুযায়ী প্রশ্ন উত্তরের PDF কপি সংগ্রহ করতে চাইলে মাত্র 250 টাকা পেমেন্ট করতে হবে। শর্ট প্রশ্ন এবং বড় প্রশ্ন উত্তর সহ কমপ্লিট পেয়ে যাবে, অর্থাৎ 3, 6 এবং 12 মার্কের প্রশ্ন এবং উত্তর তোমরা পেয়ে যাবে। এর বাইরে তোমাদের কোনো কিছু করতে হবে না। নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটি ফোনপে, গুগল পে নাম্বার, এই নাম্বারে তোমাদের পেমেন্ট করে পেমেন্টের অরিজিনাল রিসিপ্ট কপিটি এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাতে হবে এবং তোমরা লিখে দিবে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি ফার্স্ট সেমিস্টার বাংলা মেজর, না বাংলা মাইনর, না হিস্ট্রি মেজর মাইনর, এইগুলো তোমাদের লিখে দিতে হবে। আমাদের কাছে বাংলা, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, এডুকেশন, দর্শন সমস্ত মেজর মাইনর পেপারের নোটস পেয়ে যাবে, অন্যান্য পেপারের নোটসও পাবে। অপেক্ষা করতে হবে, ধীরে ধীরে নোটস তৈরি হচ্ছে। সমস্ত নোটস তৈরি হলেই তোমরা সাজেশন দেখতে পাবে চ্যানেলে, এবং সেই সঙ্গে সঙ্গেই তোমরা সেই নোটসগুলো সংগ্রহ করে পড়াশোনা করবে। এখানে দেখো সাজেশনের প্রশ্নগুলো দেখলে তারপরে পুরো সাজেশন অনুযায়ী প্রশ্নগুলো অনুযায়ী উত্তর সুন্দর করে লেখা রয়েছে। পুরোটাই কম্পিউটার টাইপ, এখানে কোনো হাতে লেখা বা বইয়ের ছবি তোলা নয়। তোমাদের এই নোটস তোমরা পেয়ে যাবে। তোমরা দেরি না করে আজই এই নোটসগুলো সংগ্রহ করো এবং এখন থেকেই পড়াশোনা করে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। তোমাদের এর বাইরে কিচ্ছু ভাবতে হবে না, এটা পুরোটাই আমাদের তৈরি করা নোটস, এবং তোমরা যদি সংগ্রহ করো একদম পুরো স্বতন্ত্র টাইপের তোমার নোটস হবে, এবং তুমি সেই নোটস পড়ে পরীক্ষা দিলে তুমি খুব ভালো মার্কস পাবে এবং পরীক্ষায় খুব ভালো ফলাফল করতে পারবে। তাই দেরি না করে আজই যোগাযোগ করো, নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে, প্রয়োজনে ফোনে কথা বলে নাও, তারপর নোটসগুলো সংগ্রহ করো। তাহলে আজকে এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব ভালোভাবে পড়াশোনা করে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানে সমাপ্তি ঘোষণা করছি।